নমস্কার, আপনাদের নিউজ 24 ইন্ডিয়া জানাবো আজকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কলকাতাবাসীদের জন্য স্বস্তির খবর, চালু হলো জন্মমৃত্যু শংসাপত্র ইস্যু, দেখুন লাস্ট ডেট। বন্ধ পুরী জগন্নাথ মন্দির, কী কারণে? জগন্নাথ দেবের দর্শন করা থাকলে অবশ্যই দেখুন। নেতাজিকে অপমান, শ্যামবাজারের নেতাজি মূর্তি মাল্যদান করে বিজেপি দুঃসাহসিনী। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইন শেষ, প্রথম পর্যায়ে কাজ কবে শুরু? পরিষেবা। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজে বড় সাফল্য, মাটি ফুঁড়ে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে দিব্যা। সভ্যতার সূচনা থেকে স্বাধীনতার লড়াই খুলবে ইতিহাসের দরজা, 15 আগস্ট জাদুঘর ভিক্টোরিয়া বিশেষ প্রদর্শনী। সুপ্রিম ডেডলাইনের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না, 26,000 চাকরি নিয়ে বিরাট ঘোষণা এসেছে। সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি, তদন্তে নতুন মোড়, পুলিশের হাতে এলো নতুন তথ্য। 5 বছরে 100 কোটি, দেবরাজের সাম্রাজ্যে হদিশ পেল পুলিশ, ইডির কাছে গেল খবর। এক ধাক্কায় দ্বিগুণ রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন, অঙ্কটা কত হতে পারে জানুন। সরকারি কর্মীদের বকেয়া ডিএর টাকা 4 কিস্তিতে কত বছর সময় চাই নবান্ন, দেওয়া হলো প্রস্তাব। পুজোর পরে ফের ভোট, রাজ্যে পুনর্নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। পুরাতনের আবেগে আধুনিকতার পরশ, 80তম বর্ষে মাতৃবন্দনায় নস্টালজিয়ার ছোঁয়া, লেক টেরেস দক্ষিণ সংঘরে। হাওড়া শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল, টানা 13 দিন চলবে রেলের কাজ, রইল তালিকা। এবার প্রাথমিক থেকে স্নাতকোত্তর সিলেবাস বিস্তারিত, ক্ষুদিরাম, বড় ঘোষণা শুভেন্দুর। এখন অবধি কত আবেদন নিষ্পত্তি? এশায়ার মামলা কমিশনকে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত এলাকায় বাড়ি বানাতে নতুন আইন আনছে সরকার, বড় ঘোষণা দিলীপ ঘোষের। লড়েছিলেন লোকসভা নির্বাচনে, এশায়ার বাদ গেল প্রকাশ রাজের নাম, কি জানালেন অভিনেতা। আর নয় অপেক্ষা, ভারতের বাজারে আসছে 10 টাকা ও 20 টাকার প্লাস্টিক নোট। পিএমই ড্রাইভ স্কিম এর মেয়াদ বাড়ল সরকার, 1000 কোটি অনুমোদন, কিভাবে পাবেন সুবিধা। 15 আগস্টে লালকেল্লাতে নতুন ইতিহাস, প্রথমবার গাওয়া হবে বন্দে মাতরম, থিমেও থাকছে বড় চমক। ভারতীয় রেলের নতুন মাইল ফলক, বাংলাদেশে দৌড়বে মেড ইন ইন্ডিয়া ট্রেন তৈরি 20টি, LHB কোচের রেস। পুরনো পেনশন নিয়ে কেন্দ্রের বড় বার্তা, সরকারি কর্মীদের জন্য কি সিদ্ধান্ত। পিএম কিষানের 24তম কিস্তি কবে ঢুকবে? কৃষকদের জন্য বিরাট আপডেট। বাবার দেহাবশেষ ফেরাতে চান নেতাজির কন্যা, সুপ্রিম কোর্টে উঠল 80 বছরের পুরনো রহস্য। প্রসূতি মহিলা পাবেন 5,000 টাকা, পিএম মাতৃবন্দনা যোজনা শর্তাবলী ও আবেদন পদ্ধতি জানুন। গ্যাসের দামে ফের পতন, কলকাতায় 1924 কেজি নতুন দাম কত জানুন। চিকিৎসার নামে প্রতারণা, 3500 বেশি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন্দ্রের। কলকাতাবাসীদের জন্য স্বস্তির খবর, চালু হলো জন্মমৃত্যু শংসাপত্র ইস্যু, দেখুন লাস্ট ডেট। বাংলার অচলাবস্থা কাটিয়ে অবশেষে খুলে দেওয়া হলো কলকাতা পৌরসভার জন্মমৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল, যার ফলে এবার কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রায় 4,000-এর বেশি স্বজনহারা পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, রাজ্যের নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত 20 মে থেকে জন্মমৃত্যু শংসাপত্রের পোর্টাল অধিকাংশভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। মৌখিক, আংশিক
মৌখিক নির্দেশে কলকাতা পৌরসভা সব রেজিস্টার স্বাক্ষর করার ক্ষমতা স্থগিত করে দেওয়া হয়, তবে এবার সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া ডেথ সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। জানা যাচ্ছে, শ্মশান ও কবরস্থান থেকে মৃত্যুর সনদ প্রদানের প্রক্রিয়া 15 দিনের জন্য স্থগিত রেখেছিল বর্তমান রাজ্য সরকার। তবে সোমবার থেকে সব রেজিস্ট্রারদের স্বাক্ষর করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পৌরসভার আটকে থাকা জন্ম ও শংসাপত্রের আবেদনগুলি নিষ্পত্তি করার জন্য একটি পরিকাঠামো স্থাপন করা হয়েছে। যদি চুক্তিভিত্তিক সাব রেজিস্ট্রারদের স্বাক্ষর করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়নি। উল্লেখ্য, রাজ্য সরকারের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দেওয়ার পোর্টাল প্রায় 3 মাস ধরে অচল রয়েছে। জানা যাচ্ছে, এর ফলে অন্তত 12,000 বার্থ সার্টিফিকেটের আবেদন আটকে আছে। তবে সোমবার থেকে কলকাতার এই পোর্টাল চালু হয়। এতদিন আটকে থাকা জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যু করার কাজও শুরু হয়েছে। পোর্টালের মাধ্যমে নতুন শংসাপত্র ইস্যু করা গেলেও জন্মানো বা মৃত ব্যক্তিদের পুরনো শংসাপত্র ইস্যু করা যাচ্ছিল না। এমনকি পুরনো শংসাপত্রের ডিজিটাল কপিও পাওয়া যাচ্ছিল না, যার ফলে নিজেদের একাধিক প্রয়োজনীয় কাজ মেটাতে গিয়ে সমস্যার মুখে পড়ছিল সাধারণ মানুষ। এমন অনেক পরিবার আছে যাদের প্রিয়জনদের ডেথ সার্টিফিকেট না থাকার আটকে গিয়েছে ব্যাংক হিসাব নিষ্পত্তি, বীমা দাবি এবং পেনশন, গ্র্যাচুইটি, সম্পত্তির উত্তরাধিকার সহ আরও নানা ধরনের আইনি এবং প্রশাসনিক বিষয়। বন্ধ পুরী জগন্নাথ মন্দির। কী কারণে? জগন্নাথ দেবের দর্শন করার থাকলে অবশ্যই দেখুন। মাত্র কদিন আগেই গিয়েছে রথযাত্রা, বহুর আগমন। শ্রীক্ষেত্রে পুরী তো বটেই, উৎসব মুখর হয়ে উঠেছিল গোটা রাজ্য। আর এবারেই এই জগন্নাথ মন্দির নিয়ে এসে গেল বড় আপডেট। জানা যাচ্ছে, আজ অর্থাৎ 12ই আগস্ট 5 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে পুরী জগন্নাথ মন্দির দরজা। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যায়। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জানানো হয়েছে, বুধবার শ্রাবণ কৃষ্ণ অমাবস্যা তিথিতে দেবতাদের বিশেষ চিতালগি অমাবস্যা পালিত হবে। আর এই বিশেষ কারণেই আগামীকাল শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা। তাই ওই সময় মন্দিরের গর্ভগৃহে কোনো ভক্তরা প্রবেশ করতে পারবেন না। জানা যাচ্ছে, আগামীকাল প্রথম ভোগ মণ্ডপে ভোগ নিবেদন সম্পন্ন হওয়ার পর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। যদিও চিতালগি অমাবস্যা উপলক্ষে বিশেষ এই আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর আগামীকাল আবার ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। চিতালগি অমাবস্যা উপলক্ষে বিশেষ তিথি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিশেষভাবে সাজানো হয়। এই দিন স্নানযাত্রা ও পরবর্তী রথযাত্রার আগে 3 ভাই বোনের যে সমস্ত অলঙ্কার খুলে রাখা হয়েছিল সেগুলো আবার পরানো হয়। 3 ভাই বোনের বিগ্রহের কপালে সোনার অলঙ্কার পরানো হয়। মূলত চিতালগি নীতির মাধ্যমে বিশেষ আচার মেনে তাদের কপালে এই অলঙ্কার পরানো হয়। উল্লেখ্য, ওড়িশার বাসিন্দা আছে এই চিতালগি অমাবস্যা শুধুমাত্র মন্দির কেন্দ্রিক ধর্মীয় হিসাবেই নয়, এই উৎসবের সাথে গভীরভাবে জড়িত রয়েছে ওড়িশার গ্রামীণ জীবন ও কৃষিকার্য। তাই গোটা শ্রাবণ মাসে অমাবস্যা রাজ্য জুড়ে এই দিনটি কৃষিভিত্তিক উৎসব হিসেবে পালিত হয়। প্রচলিত লোকরীতি অনুযায়ী এই বিশেষ দিন প্রায় প্রত্যেকের বাড়ির বিশেষ ধরনের চালের পিঠে তৈরি করা হয়। সেই পিঠে কিছু অংশ কৃষিজীবী মানুষেরা পরে ধান খেতে নিয়ে গিয়ে পোকামাকড় এবং ধান খেতের বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণীর উদ্দেশ্যে তা দান করেন। পিসিপন্থী আর ভাইপোপন্থী মিলে লুটপন্থী অভিষেকের বিশেষ যাওয়ার প্রসঙ্গে রুদ্রনীল। অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতিতেও নিজের বেশ পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছে রুদ্রনীল ঘোষ। এবার তার কাঁধেই বড় দায়িত্ব তুলে দিলেন বিজেপি সরকার। জানা যাচ্ছে, এবার রাজ্য সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, পোর্টাল অ্যান্ড ইউথ সার্ভিস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে রুদ্রনীলকে। দলের তরফ থেকে দায়িত্ব পেয়েছে। আজ সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তিনি বললেন, গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকার তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে নিয়ে এই কমিটিতে মোট 15 জন রয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী মানুষ। আগের সরকারের এই সময় কমিটিগুলো কোনো কাজ করতো না। এই কমিটি কাজ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে নিয়ে এসে মন্ত্রকের সাথে সেতু তৈরি করা, ফলত তথ্য এবং
সংস্কৃতি বিভাগে, যেটার সাথে আমাদের আবেগ এবং পরম্পরা জড়িয়ে রয়েছে, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রাক্তন রাজ্য সরকারকে তুলোধনা করে রুদ্রনীল বললেন, আগে সরকার পলিসি ছিল কাজ করো, অভিনয় করো, কিন্তু কাজ করো না। কাজ করার বিনিময়ে মানুষকে ট্যাক্সের টাকা যা আসে তা পকেটে ভরো, নইলে লুট করো। এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই, কোনো রাজনৈতিক দলেরও নেই। এমনকি এখন তৃণমূলের লোকেরাও জানে না তারা কি সৎ ছিল চুরি ব্যাপারে। তাদের মধ্যে বহু বিধায়কের দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। আগের সরকার নিজের কিছু সুযোগ সুবিধার জন্য এই কমিটিকে সেভাবে কাজে লাগায়নি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবশেষে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে রুদ্রনীল ক্ষোভ প্রকাশ বলেছেন, কে বাইরে গেল এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বর্তমান সরকারের প্রতিনিধি হিসাবে প্রমাণ পরিশ্রম করতে হচ্ছে, এটা কাজ, এটাই দায়িত্ব। ফলত কে কোথায় চোখ কান গলা দেখতে যাবে আর যাবে না, এতে আমি আর কি বলবো? আদালত বলে লোক সুযোগ পাবে যাওয়ার, আদালত না বললে যাবে না। একই সাথে তার সংযোগ, উনি পালিয়ে যাচ্ছেন আর ফিরবেন না। এই কথা আমরা কেন বলবো? সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে। আপনাদের সাংবাদিকরাও বলছিলেন, মুখ স্বীকার করেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে লোকজনও বলে, আমাদের বাড়ির লোকটা পালিয়ে যাচ্ছে, ধর। ও তো আপনার বলেন না, যখন বলেন কে কোথায় গেল, কোনো নবযৌবনের দূত নাকি যে তাকে নিয়ে কথা বলতে হবে? অত সময় কোথায়? নেতাজিকে অপমান, শ্যামবাজারে নেতাজি মূর্তিকে মাল্যদান করে বিজেপিকে দুষলেন কুণাল ঘোষ। বিধানসভা ভোটের পর পাল্টাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। বর্তমানে সময়ে বিরোধী ভূমিকায় রয়েছে একাধিক তৃণমূল। রাস্তায় নেমেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সাথে সক্রিয় রয়েছেন কুণাল ঘোষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও। সম্প্রতিকালে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতাপন্থী তৃণমূল। মঙ্গলবার সকালে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন সম্মান জানাতে হাজির হয়েছিল কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা ও বিশিষ্ট জনেরা। সেখানে সাংবাদিক প্রশ্নের জবাব দেন কুণাল ঘোষ। আনলেন বিজেপির বিরুদ্ধে অভিযোগও। কি বললেন তিনি, রইল বিস্তারিত। শুরুতেই কুণাল ঘোষ জানান, আমরা চাই না এখানে অন্য কোনো রাজনীতির বিষয়। আমরা এখানে নেতাজিকে শ্রদ্ধা জানাতে এসেছি শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। কিছুক্ষণের মধ্যে খুব সংক্ষেপে শ্রদ্ধা জ্ঞাপন করব। এরপর তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যেই সাংসদ দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও এখানে সমস্ত নেতৃত্ব, উত্তর কলকাতা সহ বিভিন্ন এলাকার রাজ্য সংগঠনের প্রধান রয়েছে ও শীর্ষ নেতৃত্ব আছে, তারা আসবেন। এরপর জামায়াত করা নিয়ে পুলিশ তরফ থেকে কোনো অসহযোগিতার অভিযোগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়, যার উত্তরে কুণাল বাবু জানান, এক্ষুনি এই নিয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে, দেখুন, রোজ এই বিবৃতি হচ্ছে নেতাজির বিরুদ্ধে, তাকে অসম্মান করে। এটা তো আর গ্রহ নক্ষত্র তিথি ধরে হয় না। আমরা আজ নেতাজির শ্রদ্ধা ও সম্মান জানাতে এসেছি। এর সাথে একটা নির্দিষ্ট পলিটিক্যাল প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই। এখানে শেষ নয়। তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের নেতাজিকে অপমানের বিরুদ্ধে। যারা অপমান করেছে সেই দল ক্ষমা চাক, যিনি অপমান করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে অপমান করা হচ্ছে গত কয়েকদিন ধরে, মূলত বিজেপির এক নেতা অপমান করে চলেছেন সাংসদ এবং তার সাঙ্গপাঙ্গ। বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না, নিন্দা করছে না, সেন্সার কাজ করছে না। বাংলাদেশ বুকে সুভাষচন্দ্র বসু নেতাজিকে এইভাবে অপমান করা হচ্ছে, তার প্রতিবাদে আজও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতাজি মূর্তি মাল্যদান করে শ্রদ্ধার জবাব। পরবর্তীতে তিনি আবারও জানান, ভারতের বুকে, সারা পৃথিবীর বুকে যিনি শ্রদ্ধেয়, বিজেপি অপমান করছে তাকে। এদিকে বিজেপি নেতৃত্বে একটা নিন্দা করে একটা বিবৃতি দিচ্ছেন না, তার মানে এটা প্ররোচনা দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন।
যোগা থেকে স্পেলেন পর্যন্ত পার্পল লাইন শেষ প্রথম পর্যায়ে কাজ কবে শুরু পরিষেবা প্রতিবেদন আছে। আরও সম্প্রসারিত হচ্ছে কলকাতা মেট্রো। ইতিমধ্যেই শহর থেকে শহরতলি পর্যন্ত বিভিন্ন রুটে চালু হয়ে গেছে মেট্রো। আর এবারে পার্পল লাইন নিয়ে এলো বড় আপডেট। চোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ছুটবে মেট্রো। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়েছে। পার্পল লাইন ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে এদিন এসে পৌঁছয়। টানেল বোরিং মেশিন দিব্য জটিলতা কাটিয়ে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে মেট্রোর কাজে। জানা গিয়েছে আপাতত দুটি টানেল মেশিনের দিব্য এবং দুর্গা সংস্করণের কাজ করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এরপর আগামী নভেম্বর মাসে ফের পার্ক স্ট্রিটের দিকে রওনা হবে দুটি মেশিন। এই কাজ প্রথমে ব্যবস্থা হচ্ছে দুর্গা এবং দিব্য। গত মাসে দুটি সুড়ঙ্গের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে ভিক্টোরিয়া মাটির নিচে স্টেশন পৌঁছেছিল দিব্য। গত শুক্রবার মাটি ভেদ করে উপরে উঠেছে মেশিনটি। 1 বছর আগেই সুড়ঙ্গ খোঁজে কাজ শুরু করেছিল দুর্গা। অবশেষে পার্পল লাইনে প্রথম পর্যায়ে কাজ শেষ হয়েছে। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কার উপস্থিতি ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে ব্রেক থ্রু সম্পন্ন করার মুহূর্তে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, কলকাতা পৌরসভা কমিশনার, হাওড়া পুলিশ কমিশনার, নেপালের কনসাল জেনারেল সহ বিভিন্ন সংস্থার শীর্ষ অধিকারী। 2025 সালের 10ই জুলাই শুরু হয়েছিল সুড়ঙ্গ খোঁড়ার কাজ। আর শুক্রবার সকালে প্রায় 10:30 নাগাদ শেষ হয় কাজ। জানা যাচ্ছে 2029 সাল নাগাদ জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু হবে পার্পল লাইন পরিষেবা। সভ্যতার সূচনা থেকে স্বাধীনতার লড়াই খুলবে ইতিহাসের দরজা। 15ই আগস্ট জাদুঘর ভিক্টোরিয়া বিশেষ প্রদর্শনী। স্বাধীনতার 80তম বর্ষে কলকাতার ইতিহাস দরজা খুলে দিচ্ছে শহরের দুই ঐতিহ্যবাহী জাদুঘর ইন্ডিয়া মিউজিয়াম এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। হলো বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ভারতের ইতিহাসের দুই ভিন্ন অধ্যয়নকে সামনে এনেছে। একদিকে কয়েক হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি ও জীবনচর্চার গল্প, অন্যদিকে আধুনিক ভারতের জন্ম জাতীয়তাবাদ এবং স্বাধীনতার লড়াই। দুই প্রদর্শনী মিলে যেন অতীত থেকে বর্তমান ভারতে এক দীর্ঘ যাত্রাপথে হর হর তিরঙ্গা কর্মসূচির পাশাপাশি বন্দে মাতরমের 150 বছর পূর্তি আবহে এই আয়োজন পেয়েছে বাড়তি তাৎপর্য। ইন্ডিয়া মিউজিয়াম আয়োজিত ভাগ্য বিধাতা ভূমি, ঐতিহ্য ও জীবন্ত উত্তরাধিকার প্রদর্শনী দর্শকে নিয়ে যাচ্ছে ভারতের সভ্যতার একেবারে শিকড়ের কাছে। সিন্ধু উপত্যকা বা হরপ্পা সভ্যতার নানা নিদর্শন দিয়ে শুরু হয়েছে এই যাত্রা। উন্নত নগর পরিকল্পনা ও হরপ্পাবাসীদের জীবনযাত্রার ছবি তুলে ধরার পর প্রদর্শনী এগিয়ে বুদ্ধের দর্শনে ও চিন্তা বিবর্তন, শৈব শাক্ত ঐতিহ্য এবং আদিবাসী সমাজে নিজস্ব জ্ঞান ব্যবস্থার দিকে। তবে কোনো নির্দিষ্ট সময়রেখা ধরে সাজানো ইতিহাস নয়, বরং বিভিন্ন বিশ্বাস, সংস্কৃতি, উদ্ভাবনা ও মানুষের জীবন অভিজ্ঞতা কীভাবে দীর্ঘ সময় ধরে ভারতীয় সভ্যতাকে সমৃদ্ধ করেছে সেই বহুমাত্রিক ছবি এখানে তুলে ধরা হয়েছে। অন্যদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাড়ছে একটি জাতির নির্মাণ প্রদর্শনী। কেন্দ্রে রয়েছে আধুনিক ভারতের গল্প। এর সংগ্রহ থেকে বেছে নেওয়া বেশ কিছু দুর্লভ সামগ্রী এখানে প্রদর্শিত হচ্ছে, যারা কয়েকটি প্রথমবারের মতো সাধারণ দর্শকের সামনে এসেছে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ রবি বর্মন প্রেসের একটি অলিওগ্রাফ। সেখানে অশ্বারোহী অবস্থায় তার বাহিনীর সঙ্গে ছত্রপতি শিবাজী মহারাজকে তুলে ধরা হয়েছে।